টনসিলের ব্যথায় বারবার আপনার কাশি, জ্বর এবং গলা ফুলে যাচ্ছে, এটা এটা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেতে খেতে আপনার একদম ক্লান্ত হয়ে যাচ্ছেন, এর পার্মানেন্ট সলিউশন আমার কাছে আছে। হোমিওপ্যাথিকে আমি কিছু ওষুধের নাম বলবো, একটু অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে যদি দীর্ঘদিন ট্রিটমেন্ট করেন, এই টনসিল যে বারবার আপনাকে ইনফেকশন হয়ে বারবার ইনফ্লামেশন হয়ে কষ্ট এবং জ্বর হচ্ছে সার থেকে এবং কাশি থেকেও মুক্তি দেবে। আমার সঙ্গে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান, আমার এই ভিডিও প্রোফাইলে যাবেন, গিয়ে একটি লিঙ্ক পাবেন drchinmoyray.in বলে, সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন, আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে যাবে। প্রথমে আপনাকে বলি কেন এটা হয়। টনসিল ফুলে গেলে গলায় ইনফ্লামেশন হয় এবং ব্যাকটেরিয়া, ভাইরাস সহজেই আক্রমণ করে, যে কারণেই টনসিল ইনফেক্টেড হয়ে আমাদের জ্বর হয়, কাশি হয়, কিছুতেই টনসিলের জন্য কাশি সারতে যায় না। এছাড়াও এর গলা ইনফেকশন ছাড়াও আরেকটি কারণ বাচ্চাদের হয় যে বাচ্চাদের দাঁতে ক্যারিজ হয়, ঠিকমতো ব্রাশ করে না, সেখানেও ব্যাকটেরিয়া জমে টনসিলের কাছে চলে যায়। তো এই সব কারণেই মোটামুটি টনসিলটা ইনফ্লামেটরি হয়ে কাশিটা হচ্ছে। আমি কিছু ওষুধের নাম বলছি। যদি হঠাৎ করে প্রচণ্ড ব্যথা হয় এবং তার সাথে যদি তীব্র যন্ত্রণা সহ যদি জ্বর হয়, তাহলে বেলেডোনা 30 দিনে 4 থেকে 6 বার 2 ফোঁটা করে দেবেন। হিপারসাল 30 মুখে যদি লালা চলে আসে, রাতের দিকে যদি ব্যথা বাড়ে, অথবা টনসিল যদি পেকে যাওয়ার মতো কন্ডিশন হয়, তাহলে হিপারসাল 30 দিনে 4 বার 2 ফোঁটা করে দেবেন। আর একটা ওষুধের নাম বলছি, ব্যারাইডাকার, খুব ভালো ওষুধ। যাদের এই ঘন ঘন টনসিল ইনফেকশন হয়, টনসিল বড় থাকে, তাদের জন্য ব্যারাইডাকার 30 রেগুলার দিনে 4 বার 2 ফোঁটা করে দেবেন। আর কিছু ঘরোয়া টিপস বলছি, কুসুম গরম জলের মধ্যে একটু নুন দিয়ে যদি গার্গেল করান, তাহলে এই টনসিলের ব্যথা থেকে তাড়াতাড়ি মুক্তি পাবেন। ঠান্ডা পানীয়, ঠান্ডা জল এবং আইসক্রিম থেকে বিরত থাকুন। ব্যথা হলে কখনো কখনো স্টিম নিতে পারেন, হাঁ করে স্টিম নিতে পারেন। এবং বাচ্চাদের ক্ষেত্রে রাতে অবশ্যই ব্রাশ করিয়ে শোয়ান, দেখবেন টনসিলের উৎপাত থেকে আপনার বাচ্চা এবং আপনিও ভালো থাকবেন। নমস্কার।